আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এইচটিভির সংবাদে, সাথে আছি আমি হাসান জাকির। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান সহ সকল ধরনের আকাশযান তৈরি করতে সক্ষম হবে, আশাবাদ প্রধানমন্ত্রীর। মামলার জট কমাতে বাংলাদেশেও বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর পদ্ধতি চালু করেছে সরকার, জানালেন আইনমন্ত্রী। বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক বিচারপতি এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের। আফগানিস্তানের সংসদ সদস্য ওয়ারদাতকে হত্যা চেষ্টা, ঘটনায় 9 নারী শিশুসহ আহত অন্তত 20। হ্যামিল্টনের সিরিজে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর নবীন ক্যাডেট সদস্য সহ প্রতিটি সদস্যকে মনে সাহস রেখে মাথা উঁচু করে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার গণভবন থেকে বিমান বাহিনী একাডেমি যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো কিছুতেই যেন বাংলাদেশ পিছিয়ে না থাকে, তার জন্য যা যা দরকার সেটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে বিমান চলাচল, বিমান নির্মাণ ও মহাকাশ বিজ্ঞান চর্চায় একদিন বাংলাদেশও যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টার তৈরি করতে সক্ষম হবে। এ সময় বিশ্বব্যাপী চলমান করোনা দুর্ভোগ থেকে বাংলাদেশের মানুষ অচিরেই মুক্তি পাবে বলেও আশা প্রকাশ করেন। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করি, সেখানে বিভিন্ন দেশেরও আমাদের সদস্যরা আসে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, সকলেই। তাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, যে কোনো দিক থেকে বাংলাদেশ যেন কোনো কিছুতে যেন পিছিয়ে না থাকে, সেদিকে লক্ষ্য রেখেই যা যা দরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, আমরা সেটা করে যাচ্ছি। সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। উন্নত বিশ্বের ন্যায় মামলার জট কমাতে বাংলাদেশেও বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর পদ্ধতি চালু করেছে সরকার, জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার প্রার্থী জনগণ সহ আইনজীবীদের এ পদ্ধতি ব্যবহারে উৎসাহ দিতে হবে। রোববার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাবলিক প্রসিকিউটরদের জন্য অনলাইনে আয়োজিত 22তম বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মীমাংসাযোগ্য মামলাগুলো আদালতের বাইরে নিষ্পত্তির উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, দাদার শুরু করা দেওয়ানি মামলা বাবা কিংবা তার ছেলের ঘরের নাতি পরিচালনা করছেন, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। দুর্নীতির ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণের বিষয়টি সরকারি আইন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, আদালত অঙ্গনে দুর্নীতি সংক্রান্ত সব প্রচলিত প্রথা পরিহার করে সততা, স্বচ্ছতা, সাহসিকতা ও গতিশীলতার সমন্বয় ঘটিয়ে দায়িত্ব পালন করতে হবে। 30 লক্ষ মামলা যদি আমরা শেষ না করতে পারি, তাহলে পরে এটুকু আমি বলতে পারি যে জনগণ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাবে। বিচার প্রার্থী জনগণ যাতে দ্রুত বিচার পায় সেই রকম ব্যবস্থা করতে হবে। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। অধিকতর তদন্তের স্বার্থে এসকে সিনহাকে দেশেও ফিরিয়ে আনতে চায় সংস্থাটি। 2018 সালে বিদেশে অর্থ পাচারের অভিযোগে এসকে সিনহা ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এসকে সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে $5 লাখ খরচ করে দুটি বাড়ি কেনার অভিযোগ তদন্ত করছে দুদক। এর আগে 2019 সালের জুলাইয়ে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক বাংলাদেশ থেকে পে অর্ডারের মাধ্যমে 4 কোটি টাকা ব্যক্তিগত হিসেবে স্থানান্তরের অভিযোগে এসকে সিনহা ও ফার্মার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। চলতি বছরের জানুয়ারিতে সেই মামলায় এসকে সিনহা সহ সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
সীমান্তের জনগণকে সচেতন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে সীমান্ত হত্যা কমবে বলে মনে করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সবসময় চেষ্টা করে যাচ্ছে। রোববার বিজিবি দিবস 2020 উপলক্ষে রাজধানীর পিলখানায় স্মৃতিস্তম্ভ সীমান্ত গৌরবে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে 17 ডিসেম্বর ভারত বাংলাদেশ শীর্ষক বৈঠকে দুদেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কূটনৈতিকভাবে বিজিবির পক্ষ থেকেও চেষ্টা অব্যাহত রয়েছে। সেজন্য সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা চলছে। কূটনৈতিকভাবে এবং আমরা আমাদের দিক থেকে আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যেন এই কাজটিকে আমরা এই সীমান্ত হত্যাটাকে যেন শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। এই জন্য আমরা সীমান্তবর্তী এলাকার মানুষজনকে আমরা সচেতন করার চেষ্টা করছি। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের কাবুলে সংসদ সদস্য খান মোহাম্মদ ওয়ারদাতকে হত্যার উদ্দেশ্যে চালানো বোমা হামলায় ওয়ারদাত বেঁচে গেলেও নিহত হয়েছেন 9 জন। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবিরের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় আরও 20 জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও একাধিক শিশু রয়েছে। আন্দারাবি বলেন, সংসদ সদস্য যাওয়ার পথে পার্ক করা কোনো গাড়ি বোমা ছিল কিনা, বোমা বহনকারী কোনো গাড়ি হামলাকারী ড্রাইভ করে নিয়ে এসেছে কিনা তা এখনও পরিষ্কার নয়। কোনো সংগঠনের পক্ষ থেকেও এখনও হামলার দায় স্বীকার করা হয়নি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে নিজ প্রশাসনে পরিবেশ সুরক্ষা টিমের নাম ঘোষণা করেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কমিটির সদস্যরা একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে। এর আগে ট্রাম্প প্রশাসন যেখানে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে এসেছেন, সেখানে জলবায়ুর উপর জোর দেওয়ার কথা বলছেন বাইডেন। ট্রাম্পের নীতি বদলে দিয়ে তিনি এটিকে সরকারের শীর্ষ এজেন্ডা হিসেবে স্থান দেওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন। বাইডেন বলেন, নষ্ট করার মতো সময় এখন হাতে নেই। সিনেটের অনুমোদন পেলেই বাইডেনের পরিবেশ সুরক্ষা টিমের চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে প্রথমবারের মতো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি ইপিএ এর দায়িত্বে আসবেন কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি। That opens doors and includes the full range of talents we have in this nation. খেলার সংবাদ। বৃথাই গেল হাফিজের 99 রানের মারকুটে ইনিংস। ফার্স্ট উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সিরিজের দ্বিতীয় ম্যাচে 9 উইকেটে জিতেছে কিউইরা। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েন পাকিস্তান। টিম সাউদি নিজেদের প্রথম ওভারেই তুলে নেন হায়দার আলী ও আবদুল্লাহ শফিকের উইকেট। ওপেনিংয়ে নামা রিজওয়ানও টিকে থাকতে পারেনি বেশিক্ষণ। ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 163 রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে গাপটিল সেইপার্টের ব্যাটে নিউজিল্যান্ড পায় উড়ন্ত সূচনা। দলীয় 35 রানে আউট হন গাপটিল। এরপর বাকি সময় চলে কিউই ব্যাটসম্যানদের দাপট। দ্বিতীয় উইকেটে 129 রান যোগ করেন সেইফার্ট ও কেইন উইলিয়ামসন। দুজনেই তুলে নেন 50। উইলিয়ামসন অপরাজিত থাকেন 57 রানে। 4 বল আগেই জয় নিশ্চিত করে নেয় নিউজিল্যান্ড। নির্দিষ্ট এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড পেলেকে টপকে যেতে মাত্র 1 গোল পিছিয়ে আছেন লিওনেল মেসি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে ইতোমধ্যেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলেছেন তিনি। এতদিন 643 গোল নিয়ে এই রেকর্ড নিয়ে রেখেছিলেন পেলে। তবে লা লিগা ভ্যালেন্সিয়ারদের বিপক্ষে বার্সেলোনাকে সমতায় ফেরানোর গোলটি করে ফুটবল সম্রাটের পাশে বসেন মেসি।
নিজের দীর্ঘদিনের রেকর্ড নিশ্চিত হাতছাড়া হতে দেখেও পেলে প্রশংসা করেন মেসির। ৮০ বছর বয়সী ফুটবল কিংবদন্তি পেলে নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, যখন তোমার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ তখন তোমার পথ পরিবর্তন করা কঠিন হয়ে দাঁড়ায়। ঐতিহাসিক রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন। তবে সব কিছুর ঊর্ধ্বে বার্সেলোনা তোমার সুন্দর কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। আমাদের গল্প একই রকম। দীর্ঘদিন এক ক্লাবকে ভালোবেসে যাওয়া দুর্ঘটনাবশত তেমনটা ফুটবলে বিরল হয়ে যাচ্ছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান সহ সকল ধরনের আকাশযান তৈরি করতে সক্ষম হবে, আশাবাদ প্রধানমন্ত্রীর। মামলার জট কমাতে বাংলাদেশেও বিকল্প বিরোধ নিষ্পত্তি এডিআর পদ্ধতি চালু করেছে সরকার, জানালেন আইনমন্ত্রী। বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক বিচারপতি এস.কে. সিনহা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের। আফগানিস্তানে সংসদ সদস্য ওয়ারদাতকে হত্যা চেষ্টা, ঘটনায় 9 নারী শিশুসহ আহত অন্তত 20। হ্যামিল্টনের সিরিজে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত পাকিস্তান। দর্শক দেখছিলেন এইচটিভির সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।